জালেম, এরা আল্লাহর মামলার আসামি। আমাকে মামলা দিয়েছিল এই দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি, কিন্তু আল্লাহ মামলা দেবে ওনার বিরুদ্ধে, কারণ উনি জালেম গণহত্যাকারী হিসাবে তামাম দুনিয়ায় এখন স্বীকৃতি পেয়ে গেছে। তামাম দুনিয়ায় 228টা রাষ্ট্র, 57টা মাত্র মুসলমান রাষ্ট্র, বাকি সব তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু। এগুলো দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে যিনি পালিয়ে গেছে। গত 2 দিন আগে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে। কি সুন্দর স্ট্যাটাস দেখেছে, আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যিনি পালিয়ে গেলে তিনি সহ যারা দোষর ছিল, জালেমদের বড় বড় দোষর গুলো, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, 1150 মানুষ হত্যা করেছে এই দেশে 5 তারিখের আগ পর্যন্ত। এখনো পর্যন্ত 2700-র উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। যার ভেতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে, সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না। কারণ কেউ যদি জালেমের তোষামত করে, তাকে আল্লাহ 2টা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। 1 নম্বরে সে মরণের সময় ঈমান পাবে না, 2 নম্বরে ওর জন্য নবীর সুপারিশ হারাম। এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন, তোষামতি করছেন, তাকে সাহস যোগাচ্ছেন যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই, আপনি মানুষ আছে না, আপনি তো জামার হয়ে গেছেন। আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনি আসেন। মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে। এক লোক ছেলেকে বলছে, এই দোলা ভাই দাঁড়াও। দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে, মা আমি মারা যাবো। মারা যাবি কেন? বাবা আমার দোলা ভাই ডেকেছে। ঠিক আছে, ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে, ডাক দিয়ে বলছে, কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দোলা ভাই ডেকেছো? বলছে, আরে মা গরু হারালে এরকম হয়। একটা গরু হারিয়ে গেছে। কি হারিয়েছে? একটা গরু হারিয়ে গেছে, তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে, স্ত্রীকে মা বলে ফেলছে। একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে? এই জন্যই তো ওটা পাল্টা বকতেছে। নাই তো যে লোকটার নামে 113টা মামলা, সব মার্ডার মামলা, গুমের মামলা, সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো? ওর মাথা খারাপ হয়ে যায়নি? আপনি কি জানেন কত মানুষের বুক খালি করেছেন আপনি? কত মানুষ আশায় আছে আপনার শুধু একটু চামড়া পাওয়ার জন্য? কত মানুষ মান্নত করে আছে, আল্লাহ তুমি একটু চামড়া দিও। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে, তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ, ওনার কোন বক্তব্য আপনারা কাউন্ট করবেন না। গর্ব হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে দোলা ভাই বলে, রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে। সমস্ত কথা আমরা কিছু মনে করবো না ইনশাআল্লাহ। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বলো, চুপ করো।
কথা বলে কেন? চুপ করেন, এবার তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. এই জায়গাটা একটুখানি ধরে দিলে তো হয়ে যাবে। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছেন কারা? বসেন তো, বসেন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. দিনাজপুর জেলা সিরির বন্দর থানার অন্তর্গত বেন্নাপুরি হরিহরপুর উচ্চ বিদ্যালয় ময়দানে দক্ষিণ নগর মেকারপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীর কোরআন মাহফিলের সনাতন সভাপতি লাইমস্টোন রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম লিমিটেড ঢাকা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বড় ভাই আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম, সহসভাপতি মাওলানা হায়দার আলী, প্রধান অতিথি অ্যাডিশনাল ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক রংপুর, আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি, জনাব মোহাম্মদ লুৎফর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাইক কি এটা মনে হচ্ছে যে রওশনের সাথে জীবন যৌবন সব শেষ হয়ে গেছে।
মাইক নিয়েছেন জেলা শহরের মাইক নিয়ে আসবে না, কি মাইক নিয়েছে? বিশেষ অতিথি আলহাজ মাইনুদ্দিন শাহ, প্রধান অধ্যাপক জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান শাহ, পৃষ্ঠপোষকতায় আছেন আলহাজ আব্দুল মান্নান শাহ, জনাব মামুনুর রশিদ মামুন সহ এতক্ষণ যারা আলোচনা রাখলেন দিনাজপুরের সন্তান মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আমিনুল ইসলাম, যত মানুষের নাম দেখছি, এটা একটা নাম বলে দোয়া করতে গেলে আরো 10 মিনিট লাগবে। একবার দোয়া করে দিলাম নাকি হবে না? হবে। একেবারে কোরআনের আয়াত দিয়ে দোয়া করে দিল। যার যে মর্যাদা ঈমান আর আমল অনুযায়ী আল্লাহ যেন দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেয়। আপনাদের আমিন বলা শুনে বোঝা যাচ্ছে যে মানুষগুলো 2 নাম্বার। জবান খুলে বলেন তো আমিন। এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, সেই চুয়াডাঙ্গা থেকে এসেছে। সামনে বসা আছেন আপনারা মুসলমান ভাই বোনেরা, অন্য ধর্মের যারা আছেন ওয়েলকাম জানাচ্ছি। গত পরশুদিনও দিনাজপুরের মাটিতে 10 জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে আমাদের কাছে। আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আমরা সেই দৃশ্য এখন শুরু করে দিয়েছি। আমার সারা বাংলাদেশে একই অবস্থা। কয়েকদিন আগে চুয়াডাঙ্গায় 2 জন স্বামী স্ত্রী, এর আগে গাইবান্ধায় 1 জন, এরপরে আবার 10 জন। যেভাবে মানুষ ইসলামে আসা, এগুলো তো অমুসলিম। মুসলমানদের ভেতরে যারা মাঝারি আর ছোট জালেম ছিল, বড় জালেম তো সব পালিয়েছে। মাঝারি আর ছোট জালেম যারা ছিল তারা এখন দিশেহারা, এদিক ওদিক না পেয়ে তারা এখন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে। মানে বোঝা যাচ্ছে যে এতদিন ওরা আসল মুসলমান ছিল না। কারণ যারা জুলুম করে ওরা মুসলমান থাকে না, কথা বুঝতেছেন? যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি। আমাকে মামলা দিয়েছিল এই দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি, কিন্তু আল্লাহ মামলা দেবে ওনার বিরুদ্ধে, কারণ উনি জালেম গণহত্যাকারী হিসাবে তামাম দুনিয়ায় এখন স্বীকৃতি পেয়ে গেছে। তামাম দুনিয়ায় 228টা রাষ্ট্র, 57টা মাত্র মুসলমান রাষ্ট্র, বাকি সব তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু। এগুলো দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে যিনি পালিয়ে গেছে। গত 2 দিন আগে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে। কি সুন্দর স্ট্যাটাস দেখেছে, আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যিনি পালিয়ে গেলে তিনি সহ যারা দোসর ছিল, জালেমদের বড় বড় দোসর গুলো, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, 1150 মানুষ হত্যা করেছে এই দেশে 5 তারিখের আগ পর্যন্ত। এখনো পর্যন্ত 2700-র উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। যার ভেতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে, সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না। কারণ কেউ যদি জালেমের তোষামত করে, তাকে আল্লাহ 2টা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। 1 নম্বরে সে মরণের সময় ঈমান পাবে না, 2 নম্বরে ওর জন্য নবীর সুপারিশ হারাম। এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন, তোষামতি করছেন, তাকে সাহস যোগাচ্ছেন যে আপা ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আপনি মানুষ আছে না, আপনি তো জামার হয়ে গেছেন। আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো। আপনি আসেন, আপনি আসেন। মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে। এক লোক ছেলেকে বলছে, এই দোলা ভাই দাঁড়াও। দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে, মা আমি মারা যাবো। মারা যাবি কেন? বাবা আমার দোলা ভাই ডেকেছে। ঠিক আছে, ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলছে, কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দোলা ভাই ডেকেছো?
বলছে আরে মা গরু হারালে এরকম হয়। একটা গরু হারিয়ে গেছে। কি হারিয়েছে? একটা গরু হারিয়ে গেছে, তাই ছেলেকে দোলাভাই বলে ফেলছে, স্ত্রীকে মা বলে ফেলছে। একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে? এই জন্যই তো ওটা পাল্টা বকতেছে। না এটা যে লোকটার নামে 113টা মামলা, সব মার্ডার মামলা, গুমের মামলা, সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো? ওর মাথা খারাপ হয়ে যায়নি? আপনি কি জানেন কত মানুষের বুক খালি করেছেন আপনি? কত মানুষ আশায় আছে আপনার শুধু একটু চামড়া পাওয়ার জন্য। কত মানুষ মান্যত করে আছে, আল্লাহ তুমি একটু চামড়া দিও। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে, তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ, ওনার কোন বক্তব্য আপনারা কাউন্ট করবেন না। গৌর হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে দোলা ভাই বলে, রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে। সমস্ত কথা আমরা কিছু মনে করবো না ইনশাআল্লাহ, কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই। এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ। জালেমরা টার্গেট কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেম আছে এখানে, আল্লাহ ইয়াজলিমুন কেন দিলেন? দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত, দুইটা কাল আছে এর ভেতরে, দুইটা সময় আছে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াজলিমুন আর মুসলিমুনা দিতে পারতেন, যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। আল্লাহ দিয়েছে ইয়াজলিমুন আর নাস। হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে যে ধর্মের অনুসারী হোক না কেন, লোকটা তো মানুষ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে, ভবিষ্যতেও যারা করবে, এরা আল্লাহর মামলার আসামি। এতদিন যারা করেছেন এই 15.5 বছর, আপনি আর কিছু না বিশ্বাস করেন, সূরা শোরার এই 42 নাম্বার আয়াতের প্রথম অংশ 100 ভাগ বিশ্বাস করতে পারেন, আপনি কিন্তু আল্লাহর কেসের আসামি। এটা একটা গরিব মানুষ, মাওলানা হারুন, দিনাজপুরে বাড়ি, এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত, আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে, বাংলাদেশের ওরা 3-4 জনের ভেতরে একজন, কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে 2-3 দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম। কি কথা বলে না কেন? পারতাম না? ওরা আমাকে গাড়ি জব্দ দিয়েছিল 1.25 কোটি টাকা, তো সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম। যেহেতু আমরা মামলার বাদী হারুন না, সভাপতি সাহেব না, একেবারে সরাসরি রাষ্ট্র, তার টাকা খাবেন না ওইভাবে। মামলার বাদী যত বড় হয়, মামলা তত জটিল হয়। 3টা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার, আমার দল মিলে, কোল কিনারা করতে পারি নাই, কিচ্ছু হয়নি। 3 বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে, অথচ কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ঢিসমিস হয়ে গেছে। বলি যে বিচারপতি, 3টা বছর তো মামলা আপনার কাছে ছিল, কিছুই তো করলেন না। আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব? যা সব খারাপ করে দিলাম। এতদিন বললেন না কেন? এতদিনে তো মামলায় কোনো মাল ছিল না। কথা বলছেন কেন? আজকে বলছেন যে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব? সব খালাস করে দিলাম। সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা, ওই সময় কেন দিলেন না? এই কথাই বলতো মাননীয় আদালত যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা? বলেন বলেন।
বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, ছিল, এখনো আছে। একটা মাত্র হাত খোলা ছিল, বাকি 1627 জনের হাত বাঁধা ছিল।